তবে কি সত্যই সত্যই কি আমি হতে পারবো না এই বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপতিতা? পিতার কাছে গিয়েছিলাম, পিতা আমায় বলল, ওরে মা পদ্মা, তুই যদি হতে চাস মা বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপূজিতা, তবে আমার কাছে বিলম্ব না করে তুই ছুটে যা সেই চম্পলা নগরে। চম্পলা নগরে আছে চন্দ্রপতি সদাগর, তার হস্তে যদি তুই পুষ্পাঞ্জলি নিতে পারিস, হবি মা তুই ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা। মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে ছুটে গিয়েছিলাম সেই চম্পলা নগরে, সেই চন্দ্রধরের হস্তে পুজো পাইবার জন্য। সেই চন্দ্রধর আমায় পুজো না দিয়ে আমায় শত শতবার ধিক্কার দেয়, মারে আমার হেমতালো দিয়া। তবে কি সত্যই আমি হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা? তবে সত্যই যদি আমি বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা না হতে পারি, তবে যেন আমার এই দেবকুলে জন্ম নিয়ে হবে বিফল। না না না, আমার ভাবে ভেঙে পড়বো না। রয়েছে মম দিদি নেতুলা, সে আমার বুদ্ধির দাতা। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমার দিদিকে আমি করিব স্মরণ। কোথায় কোথায় দিদি নেতুলা? যুক্তি দিতে পারো দিদি, যুক্তির অধিকারী। তোমার যুক্তিতে আমি হব জয় তো বিশ্বহরি। যুক্তি দিতে পারিব না, আমি যুক্তির অধিকারী। আমার যুক্তি প্রতিদ্বন্দ্বী আমি জয় বিশ্বহরি। তর্পচরণে প্রণাম করি। আশীর্বাদ করো পদ্মাবতী, তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হ। না দিদি না। পদ্মাবতী, তুমি কি বলছো দিদি? আমি যেন বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা হতে পারিনি গো। তবে আমি মনে বড় আশা নিয়ে গিয়েছিলাম দিদি সেই চম্পলা নগরের চন্দ্রধরের গৃহ মাঝে, শুধুমাত্র পুজো পাইবার জন্য। সেই চন্দ্রধর আমায় কি করেছে জানো দিদি? কি করেছে ভগ্নী? চন্দ্রধর আমায় পুজো না দিয়ে আমায় কি করেছে, তবে তোমার কাছে আমি এক এক করে যদি প্রকাশ করে না বলিস, তবে তুমি যেন বুঝতে পারবে না। তাই হবে ভগ্নী। ও বলি দিদি গো, ওই আমি কত দিনে হব বিশ্বপূজিতা? আরে বলো বলো নেতা দিদি, ও দিদি বলো না আমার প্রাণে, আরে পুজো খেতে গেলাম দিদি, ও দিদি ঝালু মালুর ঘরে প্রাণে। আরে শনে কাজে বুঝলো দিদি, ও দিদি অতি যতন করে, আরে চন্দ্র ধরো ওগো দিদি, ও দিদি মাথায় মারে লাঠি প্রাণে। না দিদি, হ্যাঁ, সে চন্দ্রধর আমি বুঝে না দিদি গো। আরে 12 মাসে 13 পূজা, ও দিদি সকলে দেবে পায়। বলো না দিদি, আরে আমি হেন শিবনন্দিনী, ও দিদি ছাড়ে খাড়ে যা। ও গো দিদি, ও গো দিদি, 12 মাসে 13 পূজা সকলে দেবে পাই। সেই বংশে জন্ম নিয়ে কেন দিদি, কেন আমি ছাড়ো খাড়ে যাই?
তবে কি সত্য দিদি সত্য, আমি হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবি পদ্মাবতী। তবে কেমন তুই যদি আমার যুক্তি মতো কাজ করতে পারিস তাহলে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবি। এমন কি যুক্তি ভগ্নী পদ্মাবতী, বলো দিদি। তুই এক এক করে চাঁদের 6-6টি সন্তানকে বিনাশ করেছিস। হ্যাঁ চাঁদ যে পুত্র শোকে কাতর হয়ে পড়েছে, সত্যই তার গৃহে যদি একটি পুত্র সন্তান হয় আনন্দে মাতোহারা হয়ে তোর চরণে পুষ্পন দেবে পদ্মাবতী। তবে আমায় কি করতে হবে? মা হবি, মায়ের কর্তব্য করবি না, এ তো হতে পারে না ভগ্নী। তাই তোকে এই মুহূর্তে ছড়িয়ে যাবে দেবরাজ ইন্দ্রের কাছে। কেন? সেইখানে রয়েছে উষানরুদ্ধ, তাদেরকে যদি তুই ছলে বলে কৌশলে করে মট্টধামে নিয়ে আসতে পারিস তাহলে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবি। বেশ দিদি গো, আজ তুমি আমায় দিয়েছো উপযুক্ত বুদ্ধি। এই বুদ্ধি, তোমার এই বুদ্ধিমতো আমি করব কাজ। ও গো দিদি, আজকে দিনে তুমি আমায় দু হাত ভরে আশীর্বাদ করো না, আমি যেন আমার কার্য সিদ্ধি করে ফিরে আসতে পারি এই সিজুয়া ধামে। তাই হবে বাদল না। তবে তুমি আমায় আশীর্বাদ করো দিদি গো, আশীর্বাদ করো। আশীর্বাদ করি তোর তবে মনে জানে আছে? প্রণাম হই দিদি গো। তবে ওরে মহামূর্খ চন্দ্রধা, এই সামান্য মানব হয়ে শিবনন্দিনী পদ্মাবতী নাগনাগেশ্বরীর সঙ্গে চন্দ্রধর শিবকর্ণের সাথে যে বাদ বিসম্মান করার কথাটা তোকে আমি হারে বুঝিয়েছি। মমদি দিনে তোলা দিয়ে আছে আমার এই উপযুক্ত বুদ্ধি। এই উপযুক্ত বুদ্ধি নিয়ে ছুটিয়া দেবো সেই সচিবতী দেবরাজ ইন্দ্রদেব আমি ষটকের 33 কোটি দেবী দেবী প্রত্যেকে মিলিয়া মরে দিয়েছে ষটকের দেবী সভার ভার। তাই তো আমার এই ষটকে সভায় প্রতিদিনের ন্যায় অনবদ্য নৃত্য গীতে মুগ্ধ করে দেয় ষটকের অপসরে অপসরে উষা অনিরুদ্ধ। প্রতিদিনের ন্যায় আজও ক্ষণিকে মধ্যে উষা অনিরুদ্ধ তাদের প্রতিদিনের ন্যায় নৃত্য গীত পরিবেশন করে ফিরে গেছে তাদের নিজালয়। তাদের নৃত্যে মুক্ত হয়ে 33 কোটি দেব দেবী তারাও ফিরে গেছে নিজ নিজ ধামে। এতক্ষণ মনে হয় ক্লান্ত অবসন্ন দেহ মনে উষা অনিরুদ্ধ তাদের বিশ্রামালয়ে বিশ্রাম করছে। আমারও বিশ্রামের বড় প্রয়োজন, ক্ষণিকের জন্য বিশ্রাম করতে হবে। বচনে প্রণাম হই দাদা গো। কল্যাণ হোক, তব কল্যাণ হোক ভগ্নী পদ্মাবতী। অকস্মাৎ কিবা অভিপ্রায় করে এসেছ তুমি মরে স্বর্গপুরীতে? ওগো দাদা, আজ যদি তুমি আমার এই মনের কথা শুনতে চাও হ্যাঁ হ্যাঁ, তবে বিলম্ব না করি তুমি আমার সঙ্গে করো 3 সত্য আবদ্ধ। তিনি সত্য ভ্রাতা ভগ্নীর কথা বলতে হবে, তাতে আবার 3 সত্য অঙ্গীকার। হ্যাঁ দাদা গো, হ্যাঁ। বেশ, একে বুক অভিপ্রায় নিয়ে তুমি যখন এসেছ আমার এই স্বর্গপুরীতে, আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ। তবে বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার। একে সত্য, 2 সত্য, সত্য 3 বার। ভগ্নী পদ্মাবতী যাহা বলিবে আমি পালিব সত্য শতবার। অগ্নি পদ্মাবতী যাহা বলিবে আমি পালিব সত্য শতবার। ওগো দাদা, আজ এসেছি এই ইন্দ্র সবার মাঝে মনে বড় বাসনা নিয়ে, তুমি আমার এই মনোবাসনা পূর্ণ করবে। যে কথাটাই তো তোমার কাছে জানতে চেয়েছি ভগ্নী পদ্মাবতী, এমন কোন আশা নেই তুমি তোমার মঠ পরিত্যাগ করে আমার এই স্বর্গপুরীতে এসেছো? বলো বলো তুমি। দাদা গো, শুনেছি এই ইন্দ্র সবার মাঝে সেই উষানিরুদ্ধ নৃত্য গীত করে। তোমার অনুমান সত্য। তাই তো মনে বড় আশা নিয়ে এসেছি
সেই সিধুয়া ধাম থেকে সেই উষানিরুদ্ধ নৃত্য গীত দেখবো বলে। চমৎকার চমৎকার ভগ্নিপদ্মাবতী, তুমি আমার এই স্বর্গের অপসরে অপসরে উষা অনিরুদ্ধ নৃত্য গীত দর্শন শ্রবণ করবার জন্যে আমার স্বর্গে এসেছো। তবে ভগ্নিপদ্মাবতী, দাদা। উষা অনিরুদ্ধের নৃত্য গীত শ্রবণ করতে চাইলে আজকের নিশে তোমাকে যে যাপন করতে হবে। না না কেন? না দাদা না, এ তুমি কি বলছো দাদা? ইন্দ্র সবার মাঝেই আমি যেন নিশি যাপন করতে পারবো না। পারবেন না? সত্যই দাদা। তাহলে যে উষা অনিরুদ্ধ নৃত্য গীত দর্শন করা অসম্ভব। দাদা কারণ কিছুক্ষণ আগেই উষা অনিরুদ্ধ প্রতিদিনের নেই আজও নৃত্য গীত পরিবেশন করে তাদের নিজালয়ে ফিরে গেছে। দাদা গো, এই উষানিরুদ্ধ নৃত্য গীত আমি এই মুহূর্তেই দেখতে চাই দাদা। কিন্তু এ কি করে সম্ভব? অসম্ভব। আমি পারলাম না ভগ্নি তোমার কথা রক্ষা করতে। দাদা তবে কি তুমি ভুলে গিয়েছো দাদা? কি? পূর্বে তুমি কি আমার সঙ্গে করেছো 300 আমি কি করেছি? পদ্মাবতীর নিশানেতে নিঃসত্ব অঙ্গীকারে আবদ্ধ হয়ে আমি যে বরণ নিরুপায়। আমি যখন তোমার সঙ্গে নিঃসত্ব অঙ্গীকারে আবদ্ধ হয়ে আছি, তোমার মনের অভিলাষে পূর্ণ করবার জন্য এই মুহূর্তে আমি দেবর্ষি নারদকে দিয়ে প্রেরণ করবো অনিরুদ্ধকে আনায়ন করবার। বেশ দাদা বেশ, তবে তাই হবে দাদা গো। তবে আমি কিছু সময় বিলম্ব করছি, তারপরে এই স্বনির্দকে তুমি আনায়ন করো। তাই যাও ভগ্নি পদ্মাবতী, ততক্ষণে আমি উষা অনিরুদ্ধকে নিয়ে আসি। না না, এ আমি কি করলাম? আজ যেন উষা অনিরুদ্ধকে আমার এই স্বর্গপুরীতে দ্বিতীয়বারের জন্য আনায়ন করতে হচ্ছে। কিন্তু কোথায় দেবর্ষি নারদ? জয় নারায়ণ, জয় নারায়ণ। এসো এসো নারদ, তাই তো এসো। ইন্দ্র সভা হইতে দেবরাজ ইন্দ্র মনে করে যে স্মরণ, বিলম্ব না করে এই মুহূর্তে আমি ইন্দ্র সভায় দেব দর্শন। জয় নারায়ণ, জয় নারায়ণ। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই জপনা, সুধা মাখা এই না, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই না জপনা, সুধা মাখা
বলুন দেবরাজ দিবাকর মোরে করেছেন স্মরণ। দেবর্ষি নারদ, তোমাকে স্মরণ না করে আমায় যে বড় নিরুপায়। বলুন মর্ত হতে ভগ্নি পদ্মাবতী এসেছে মরি স্বর্গপুরীতে স্বর্গপুরী। দেখিতে উষা অনিরুদ্ধের নৃত্য গীত। দেবরাজ, অকস্মাৎ তাই তো স্মরণ করেছি তোমায়। কিন্তু দেবরাজ সবে মাত্র তারা ইন্দ্র সভায় নৃত্য গীত করে ফিরে গিয়েছে নিয়ে যা লয়ে পুনরায় তাদেরকে আসতে হবে ইন্দ্র সভা মাঝ। আমি জানি যে বলছি নারদ, আমি জানি ক্লান্ত অবসন্ন দেহ মনে ইতিমধ্যেই ফিরে গেছে উষা অনিরুদ্ধ তাদের নিজালয়ে। জানি আমি তারা বিশ্রামের অত ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মনে, কিন্তু এ মুহূর্তে তারা না আসলে আমি ইন্দ্রদেব স্বর্গ সবাই বড় নিরুপায় হয়ে পড়েছি। কিন্তু দেবরাজ আপনি নিরুপায় হয়েছেন তা সত্যই, কিন্তু ক্লান্ত শরীর নিয়ে তারা স্বেচ্ছায় আসতে যায় পুনর্বার এই ইন্দ্র সভা মাঝে। তাহলে বলবে দেবরাজ ইন্দ্রদেব তবে আমাদের স্বর্গ সভায় যাবার জন্য অনুরোধ করেছে। তবু তারা যদি নারাজ হয় আসতে ইন্দ্র সভা মাঝে, তাহলে তুমি বলবে দেবরাজ ইন্দ্রদেব তোমাদের অভিশাপ। নারায়ণ, নারায়ণ। বেশ দেবরাজ, তাই হবে। এই মুহূর্তে আপনারই আদেশ পালন করিবার তরে ছুটে যাবো উষানের কুটির প্রাঙ্গণে, পুনরায় তাদেরকে নিয়ে আসবো আমি ইন্দ্র সভা তবে মাঝে। শোনো দেবর্ষি নারদ, বলুন দেব। উষা অনিরুদ্ধ আনয়ন করতে যাবার পূর্বে তোমাকে আমি এই কথাটাও জানিয়ে যাই। দেবরাজ ইন্দ্রদেব দ্বিতীয়বারের জন্য উষা অনিরুদ্ধকে আপ্যায়ন করেছে দেবর্ষি নারদকে দিয়ে। আমি চাই দেবর্ষি নারদ তারা উষা অনিরুদ্ধ পুনরায় এই স্বর্গ সভায় আসবে। নারায়ণ, সেই সঙ্গে নারায়ণ। স্বর্গের 33 কোটি দেবদেবীকেও যেন নিমন্ত্রণ করতে ভুলবে না। বেশ দেবরাজ, তাই হবে। নারায়ণ, নারায়ণ। তাই তো দেবরাজের আদেশ পালন করিবার তরে বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করার পর উষাদের কুটির প্রাঙ্গণে পুনরায় তাদেরকে নিয়ে আসবো ইন্দ্র সভা মাঝে। নারায়ণ, নারায়ণ। এমন প্রেমে মাখা মধুর হে হরিনা কোথা হতে না মেরেছি নিমা, কোথা হতে না মেরেছি এমন প্রেমে মাখা এই হরিনা কোথা হতে না এনেছি নিমা।
সত্যি উষা, ইন্দ্রসভা থেকে নৃত্য করে এলাম। নৃত্য করবার পর শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি বলেছো। তাই মনে মনে স্থির করেছি, কি গো? তুমি আমি যুগলে ক্ষণকাল বিশ্রাম কক্ষে বিশ্রামে যাব। বেশ, তাই চলো প্রভু। তাই এসো উষা। বিভূষণ
বাইরে হতে অনিরুদ্ধ বলে ডাকে, কিন্তু না না, এই মুহূর্তে আমাকে দ্বারমুক্ত করে দেখতে হবে। কেননা আমি শুনেছি অতিথি যদি বইমুখ হয়ে যায় গৃহে নাকি অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি না কেন, এই অসময় আবার অনিরুদ্ধ বলে কে ডাক দিচ্ছে। যাই, এই মুহূর্তে আমি ছুটে যাই। নারায়ণ নারায়ণ, আপনার চরণে প্রণাম জানাই মণিবর। আশীর্বাদ করি অনিরুদ্ধ। জানিতে কি পারি এই অসময় কিভাবে বিপ্রায় আমাদের কুটির প্রাঙ্গণে এসেছেন আপনি? সত্যই বিলম্ব না করে এই মুহূর্তে তোমাদেরকে যেতে হবে। কোথায়? আমার সঙ্গে ইন্দ্র সভায়। মণিবর, এ কি বলছেন আপনি? ক্ষণকাল অগ্রে ইন্দ্র সবাই নৃত্য করে শরীর ক্লান্ত হয়েছে বলে এসেছি বিশ্রাম কারণে, পুনর্বার যেতে হবে। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পেলাম না। সত্যি অনিরুদ্ধ, সত্যি তোমরা সবেমাত্র ইন্দ্র সভা হইতে নৃত্য গীত করে ফিরে এসেছি নিজালয়ে। তাই তো আজ দেবসভায় দেবী পদ্মাবতীর আবির্ভাব হয়েছে বলে তোমাদের পুনরায় যেতে হবে নৃত্য গীত করে। না না মণিবর, না, কেউ না জানতে গেল আপনি তো জানেন, একবার নৃত্য করবার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। এই ক্লান্ত শরীর নিয়ে আমরা যে দ্বিতীয়বার নৃত্য করতে পারবো না মণিবর। অনিরুদ্ধ, যেতে যে তোমাদের হবেই। তোমাদের হয়ে বারবার দেবরাজকে বুঝিয়েছিলাম আমি। দেবরাজ বলেছে মণিবর, তারা যদি না আসে দেবসভায় আমি যে হব বড় অপমানিত। যদি না যাই স্বইচ্ছায়, তবে কি বলেছেন দেবরাজ? দেবরাজ বলেছে স্বেচ্ছায় তোমরা ইন্দ্র সবাই না গেলে তবে? তোমাদের করবে চরম অভিশাপ। এ কি বলছেন মণিবর? যদি না যাই স্বইচ্ছায় ওই ইন্দ্র সভায়, দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। সত্যই সত্যি অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। তাই দেবরাজ যখন এত বড় কথা বলতে পেরেছে, এই মুহূর্তে এই স্থানে আর বিলম্ব করবেন না মণিবর। ছুটে যান ইন্দ্র সবাই গিয়ে বার্তা জানান। প্রত্যহ যেমনি আমি উষাকে নিয়ে যাই, আমি আজকের দিনে উষাকে নিয়ে আমি যাব ওই ইন্দ্র সভাতে। বেশ, তাই হবে অনিরুদ্ধ। নারায়ণ নারায়ণ। এ কি করলাম? আমি যেন উষার কাছে না জেনে মণিবরকে কথা দিয়ে ফেললাম। না না না, কথা যখন দিয়েছি যেই করে হোক উষার নিদ্রা আমাকে ভাঙাতেই হবে। উষা, বলি ও উষা, বলি ও উষা। এভাবে তো কোনোদিনও তুমি আমায় কাছে ঘুমিয়ে জাগিয়ে দাও না। আজকে দিনে কি ঘুমের ঘরে তোমার কাছে কোনো অপরাধ করেছে? না উষা, যার জন্য তুমি আমায় কাছে ঘুমিয়ে জাগিয়ে দিলে গো। ওগো, তোমাকে একটি কথা বলতে চাই। ওগো, এই মুহূর্তে তোমাকে আমার সঙ্গে যেতে হবে ওই ইন্দ্র সভাতে নৃত্য করতে। সে কি বলছো? কিছু সময় পূর্বে সবাই নৃত্য গীত করে এসেছে, আমাদের যে শরীর পুরো ক্লান্ত গো। এসেছিল মণিবর, এসে বলে গেল আর যদি স্বইচ্ছায় না যায়, তবে দেবরাজ কি বলে পাঠিয়েছে জানো? কি বলেছে? দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। যে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, আর আজ সেই দেবরাজ আমাদেরকে অভিশাপ করবে। না প্রভু না, তুমি হয়তো কথা ভুল ভাবছো। তবে যদি তাই হয়, যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, সেই দেবরাজের মস্তকটুকু উঁচু রাখতে আজকের দিনে চলো, যতই কষ্ট হোক না কেন একটি বারের জন্য আমরা যাই ওই ইন্দ্র সভা। জানো প্রভু, কেন যেতে পারছি না ওই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে? কেন? যখন বিশ্রাম করেছিলাম এই জীর্ণকুটির প্রাঙ্গণে, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি। এ কি বলছো উষা? তুমি স্বপ্ন দেখেছো? ওগো বলো না, এমন কি স্বপ্ন দেখেছো তুমি? ও বলি ওগো, উষা, কেননা ওই আমি কি অমঙ্গল হেরিলাম নয়নে। উষা, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি। এটা হতে পারে না।
স্বপ্ন দেখবার পর মন চাই না ছুটে যাই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করি। আমি বুঝতে পারছি উষা, স্বপ্ন দেখেছো তো, কিন্তু একটি কথা মনে রেখো উষা, স্বপ্ন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়। এই কঠিন বাস্তবে স্বপ্ন কোনোদিন পরিণত হয় না গো। তাই মণিবরকে যখন কথা দিয়ে ফেলেছি, চলো না, আমাদের যতই কষ্ট হোক না কেন একটিবারের জন্য আমরা ইন্দ্র সভাতে নৃত্য করতে যাই। উষা, অসহায় জীবন গো। আমরা নারীরা স্বামী ছাড়া বেঁচে থাকতে পারি না। আজকে দিনে ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, উষা, কি দিয়ে বেঁচে থাকবো এই স্বর্গ সবার মাঝে বলতে পারো? আমি বুঝতে পারছি তোমার স্বপ্নের কথা, আমি বুঝতে পারছি তোমার মনের বেদনা, কিন্তু জানো গো, হয়তো তুমি স্বপ্ন দেখে সবই কিছু ভুলে গেছো। আমরা কিরূপে জন্ম নিয়েছি, আমাদের এমন কি কর্ম, তুমি কি সবকিছু বিস্মরণ হয়ে গেছো? সত্যি প্রভু, আজকে দিনে এমনই অমঙ্গলের স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখবার পর সবকিছু আমি বিস্মরণ হয়ে গেছি। আমাদের যে গোপন পরিচয় রয়েছে, পরিচয় ভুলে গেছো কি তুমি সেই পরিচয়ের কথা? কি এমন পরিচয় রয়েছে যে পরিচয়ের কথা আজকে দিনে আমি স্মরণ করতে পারছি না? ওগো তুমি আমায় বলে দাও, বলবো, এমন পরিচয় রয়েছে আমাদের। বলবো উষা, বলবো, এই মুহূর্তে আমি তোমাকে স্মরণ করে দেব। ও বলি উষা, ও তুমি অমন করে বিয়ে গয়ার কেহেদো না। স্বয়ং বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। ওগো, তুমি তো শুধু আমার পরিচয়ের কথা বললে, তোমার পরিচয়ের কথা তো আমায় বললে না। আমারও গোপন পরিচয় কি রয়েছে। এমন পরিচয় রয়েছে তাহলে বলো না। ও প্রিয়ে গো, ও
আমি শ্রীকৃষ্ণের নাতি বাম রাজার কন্যা, তুমি নাম তোমার উৎসাবতী। এক এক করে 33 কোটি দেবতার সম্মুখে নৃত্য করাই হচ্ছে আমাদের কর্ম। নৃত্য করে দেবতারা যে আশীর্বাদ দেবে, তাদের আশীর্বাদে আমাদের দাম্পত্য জীবনখানা সুখময় হবে। সত্যি গো, অজান্তে তুমি যখন দেবর্ষি নারদকে কথা দিয়েছো আমাদের নারীদের ধর্ম স্বামীর আদেশ পালন করা, তুমি আদেশ করছো তোমার আদেশ অমান্য করে থাকতে পারি, তাই এই মুহূর্তে ছুটে যাবো স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করি। তাই চলো উষা, তাই চলো। উষা ও নিরুদ্ধকে আনয়ন করবার জন্য দেবর্ষি নারদকে দিয়ে প্রেরণ করেছি, কিন্তু এতক্ষণ পর্যন্ত উষা ও নিরুদ্ধ আমার এই দেব সভায় এসে উপস্থিত হচ্ছে। জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক, জয় হোক ইন্দ্র সবার জয় হোক। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। কল্যাণ হোক। প্রণাম হই নতুন দেবী, প্রণাম হই 33 কোটি দেবতাগণ। দেবরা মণিমণির কাছে সবই কিছু শুনলাম, তবু আমরা ক্লান্ত শরীর নিয়ে এসেছি যখন, এই মুহূর্তে আপনার মস্তকটুকু উঁচু রাখতে আমাদের যতই কষ্ট হোক না কেন, আমরা দ্বিতীয়বার এই মুহূর্তে আমরা নৃত্য শুরু করব। তবে শোনো উষা ও নিরুদ্ধ, প্রতিদিনের ন্যায় তোমরা যেভাবে নৃত্যগীত পরিবেশন করিয়েছ, আজ তার সম্পূর্ণ বিপরীত। আজিকার নৃত্যগীত ভয়ঙ্কর, খুব সাবধান। আজিকার নৃত্যগীতে কোনো মতেই যেন তোমাদের তাল ভঙ্গ না হয়। বেশ দেবরা, আমরা যখন এসেছি আমরা শত চেষ্টা করব। না উষা, এই মুহূর্তে তুমি মধুর সুরে নৃত্য করো, আমি মাতান সুরে বাদ্য বাজাবো। এই মুহূর্তে নৃত্য শুরু করি আমরা। দেবরাজ, আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আমরা যেন এই 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি। ও গরু মোর ঝুমুর নুপুর বাদে বাজে আমার ঘুমটা খুলে দা, তাই মরি লাদে। ও গরু মোর ঝুমুর নুপুর বাদে ঘুমটা খুলে দা, তাই মরি লাদে।
সত্যধিক। তোমরা আজকে স্বর্গ সভায় 33 কোটি দেবগণের সামনে আমাকে এভাবে কিন অপমান করলে, ভয়ঙ্কর অপরাধ তোমাদের ক্ষমা নেই, পরিত্রাণ নেই। আজ তোমরা আমাকে যেভাবে অপমান করেছ, যার কারণে তোমাদের মর্ত যন্ত্রণার অভিশাপ, দ্বাদশ বৎসরের জন্য মর্ত যন্ত্রণা। ওগো ওগো উষা, শুনেছ শুনেছ, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ দিয়েছে। আমাদেরকে নাকি 12টি বৎসরের জন্য মর্তে ধামে গিয়ে মানবের জন্ম নিতে হবে। মানব যন্ত্রণা বড় যন্ত্রণা গো, আমরা যে সইতে পারবো না। তাই চলো চলো, দেবরাজের 2 চরণ ধরে আজকের দিন আমরা ক্ষমা চাইবো। আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে, ক্ষমা করে। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন দেবরাজ। পা ছেড়ে দাও, আমার পা ছেড়ে দাও, স্বর্ণরত্ন, আমার পা। ও বলি ওগো দেবরাজ, ও মোদের বিনা দোষে ক্ষমা করো। ক্ষমা করো, এবার ক্ষমা করো। ক্ষমা করুন দেবরাজ, ক্ষমা করুন। উষা, কেঁদো না গো, আর কেঁদো না, আর কেঁদে কোনো লাভ নেই। দেবরাজ ইন্দ্র যেন আজকের দিনে পাষাণ হয়ে গেছে, তার যেন হৃদয়খানা একটি পাথরে গড়া। শত শতবার আমরা চরণ ধরে ক্ষমা চাইতে গিয়েছি, আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই চলো, অভিশাপ যখন পেয়েছি মস্তকের উপরে, আমাদের 2 চোখ যেই দিকে যাবে মর্তের বুকে, আমরা সেই দিকে অভিশাপ পালন করবার জন্য চলে যাব। চলো উষা, চলো। দাঁড়াও সানিরুদ্ধ। ওগো দাদা, আজ এই ইন্দ্র সবার মাঝে 33 কোটি দেব দেবতাগণ এই 2টো জীবের ভার নিতে চাইছে না। তবে দাদা গো, এই 2টো জীবের ভার তুমি আমায় দাও। তুমি নেবে মানে? হ্যাঁ দাদা, হ্যাঁ। তুমি তাদের নিয়ে কি করবে? ওগো দাদা, এই 2টো জীব আমি মর্ত ধামে নিয়ে গিয়ে শুধুমাত্র আমার নীলা প্রচার করবো। এ কি বলছো মনুষ্য তুমি? সত্যই দাদা। এতক্ষণে তাহলে আমি বুঝতে পারলাম তোমারই কঠিন চক্রান্তে নৃত্যের তাল ভঙ্গ হয়েছে। হ্যাঁ দাদা গো। ঠিক শত ঠিক তোমাদের। এমন ছলনের আশ্রয় নিয়ে দেবরাজ ইন্দ্রদেবের দেবসভা থেকে দেবরাজের হিতাকাঙ্ক্ষী, দেবরাজ ইন্দ্রদেবের হৃদয়ের স্পন্দন, তাকে তুমি এভাবে কেড়ে নিয়ে গেলে।
উষা অনিরুদ্ধ, আমি কঠিন চক্রান্ত বুঝে উঠতে পারিনি, যার কারণে না জেনে না বুঝে আমি তোমাদের চরমে শাস্তি দিয়ে দেবরাজ, এভাবে বলবেন না দেবরাজ। নিজেকে পাপী ভেবে আরো আমাদেরকে পাপের ভাগ তার চাপিয়ে দেবেন না। কথাই বলেন আজকের দিনে যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আমরা কর্ম খারাপ করেছি, আমরা কর্মের ফল পেয়েছি দেবরাজ। তাই তো এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিয়ে আমরা মর্তের বুকে চলে যাব। অনিরুদ্ধ ভগ্নী পদ্মাবতী, আমার এই জীবনের হৃদয়ের স্পন্দন, আমার এই উষা অনিরুদ্ধ, আজ আমি এক বুক যন্ত্রণা নিয়ে আমার প্রাণভেগী অনিরুদ্ধ উষাকে তোর হাতে তুলে দিলাম। বেশ দাদা, তবে একটি কথা, বলো দাদা। যবেই হবে 12 বৎসর পূর্ণ, এমতো অক্ষত অবস্থায় তুমি আমার এই স্বর্গ সভায় এনে দেবে উষা অনিরুদ্ধ। তাই করবো দাদা গো। দেবরাজ, বিদায় দেবরাজ, আমাদের যে বিদায়ের সময় হয়ে গেছে দেবরাজ, না, এবার আপনি আমাদেরকে বিদায় দিন। তুমি কি বলছো? আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, উষা, তুমি যেন 12টি বছর পর আবার এই স্বর্গ সভার মাঝে আমরা আসতে পারি। আমি কি করেছি? বিদায়। বিদায় দেবরাজ, বিদায়। অনিরুদ্ধ, আদি বিদায়। বিদায় দেবরাজ। অনিরুদ্ধ, অসহ্য, আমার এই বুকের ভেতরটাই যেন অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমার প্রাণাধিকে সন্তানের সম উষা অনিরুদ্ধকে বিদায় দিয়ে আমার কিচ্ছু ভালো লাগে না। না, দেবরাজ ইন্দ্রদেব, আমার এই স্বর্গ সভায় উষা অনিরুদ্ধর কঠিন সাজা হিসাবে 12 বৎসর অর্থ যন্ত্রণার অভিশাপ দিয়েছি। এই 12 বৎসর আমাকে কঠিন ভাবে এই স্বর্গ রাজ্যে কাটা